নবমীর দিন সকালবেলায় হঠাৎ করেই প্ল্যান হলো ইনস্টাগ্রামে ভাইরাল কিউট মা দুর্গাকে দেখতে যাব। তো সেই মতো রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর বেরোনোর সাথে সাথেই দেখি বৃষ্টিও আমার সাথে বেরিয়েছে। তো এই বৃষ্টি মাথায় নিয়ে এখন পৌঁছে গেলাম আসানসোল। আর এখানে আসার পরেই আমরা কিউট মা দুর্গাকে খুঁজছিলাম, কিন্তু প্রথমে আমরা খুঁজে পাচ্ছিলাম না। প্রথম কথা কি প্যান্ডেল হয়েছে সেটা আমাদের জানা ছিল না, দ্বিতীয়ত একই লাইনে আরও 2-3টে বড় বড় প্যান্ডেল হয়েছিল, সেজন্য খুঁজে পেতে একটু অসুবিধা হচ্ছিল ঠিকই, তবে আমরা একেবারে ঠিক জায়গায় এসেছিলাম। তো 2-3টে ঠাকুর দেখার পর অবশেষে এই যে কিউট মা দুর্গার দর্শন আমরা পেলাম। আর এখানে আসতে না আসতে ঘেমে টেমে অবস্থা একেবারে আমার খারাপ। আর মা দুর্গার সামনে দাঁড়িয়ে ছবি তোলা ছিল বিরাট একটা যুদ্ধ। এত ভিড়ের মধ্যে দাঁড়াতে তো পাচ্ছিলামই না, তার ওপর আবার যদিও বা দাঁড়াচ্ছিলাম মনে হচ্ছে একসাথে গ্রুপ ফটো তুলছি, মানে আমি ছবি তুলছি আর দাঁড়িয়ে যাচ্ছে 10-5 জন। তবে তার মধ্যে কোনো রকমে 2-1টা ছবি তোলার পর খাওয়া দাওয়া করে বেশ অনেকক্ষণ বৃষ্টিতে আটকে থেকে এখন চলে এলাম দুর্গাপুর। আর দুর্গাপুরের অগ্রণী ঠাকুরটা আমার দেখা হয়নি, তাই ভাবলাম টুক করে সেটাও দেখে নিই। তো অগ্রণী ঠাকুরটা দেখে আসার পর বাড়ি এসে ঝটপট করে রেডি হয়ে বেরিয়েছিলাম মাদের সাথে ঠাকুর দেখতে। আর এখানে তাড়াহুড়োতে রেডি হতে গিয়ে আমি তো কানের পরতেই ভুলে গেছি। তো যাই হোক, রাস্তায় বেশ অনেকক্ষণ জ্যামে আটকে থাকার পর আমরা চলে এসেছিলাম বাঘুলির হিঁদুরডাঙ্গা আর ঘুটগড়িয়ায়, মানে আগের দিন অষ্টমীতে যে জায়গায় ঠাকুর দেখতে এসেছিলাম সেখানেই। আমাদের বড়জোড়ার আশেপাশে বলতে এই দুটো জায়গাতেই একটু বড় করে প্যান্ডেল করে পুজো হয়, তাই আমি এখানে আগের দিন ঠাকুর দেখে গেলেও আজকে যেহেতু বাড়ি সবাই এসেছিল, তাই ভাবলাম আজকেও একটু ওদের সাথে যাওয়া যাক। যাই হোক, বাঘুলিতে ঠাকুর দেখার পর আমরা এখন চলে এসেছি ঘুটগড়িয়ায়। আগের দিন ঘুটগড়িয়ায় আগে ঠাকুর দেখে তারপর বাঘুলিতে গেছিলাম, আর আজকে বাঘুলিতে আগে ঠাকুর দেখে তারপর ঘুটগড়িয়ায় এসেছি। যাই হোক, ভিড় ঠেলে ঠাকুর দেখে আসার পর বাজারে এসে বোনের সাথেও দেখা হয়েছিল, ওরাও ঠাকুর দেখতে এসেছিল। তারপর আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম বাড়ি। তো নবমী আমার এইভাবেই কেটেছিল, আর এটা ছিল তারপরের দিন, মানে বিজয়া দশমীর দিন। বৃহস্পতিবার থাকার জন্য সেই দিন ঠাকুর বিসর্জন হয়নি, তাই বাড়ি থেকেও বেরোয়নি। বাড়িতে থেকে বাদরে বানানো এই রাবণ পড়া দেখেই দিনটা কেটেছিল। যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। আজকের মতো টাটা।